বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকের রেসিপিটা খুবই একটা সিম্পল রেসিপি, শসা। আমার প্রতিটা রান্নাই আসলে খুবই সিম্পল ভাবে আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি। আমি বাসায় যেটা নরমালি ভাবে রান্না করি সেটাই আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আমি খুবই তেল, মসলা কম ইউজ করার চেষ্টা করি। আসলে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়ার চেষ্টা করি। যতটুকু সম্ভব মানে চেষ্টা করি আমি। ১ম এই দেখলেন আমি তেলে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু উম কাঁচামরিচ চিড়ে দিয়েছি। ওইটা ভেজে ওইখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে একটু ভালো মতো ভাজা হয়ে আসলে আমি শসাটা এড করে দিয়েছি। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে কষাবো। তারপরে লবণ দিয়ে দিলাম। আ কষিয়ে নিতে হবে শসাটাকে। শসাটা গরমকালে বিশেষ করে আসলে খুবই ভালো। খেলে শরীরের জন্য। সবসময় খাওয়া যায়। গরমকালে বিশেষ করে কিন্তু খুবই ভালো লাগে। খুব গরম যখন পড়ে তখন এই রেসিপিটা কিন্তু সবসময় মানে খাওয়ার চেষ্টা করা উচিত। প্রায় স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ঢাকা দিয়ে দিলাম আমি। কষানো শেষ হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দিলাম। বেশি না, শসা থেকে আসলে অনেক পানি বের হয়। শসাতে পানি ইউজ না করলে হয় অনেক সময়। আ আমি যেহেতু আমার বাচ্চারা একটু ঝোল, ঝোল পছন্দ করে তার জন্য আমি আসলে একটু পানি ইউজ করেছি। আ লাস্টে আমি ইয়ে জিরা গুঁড়া ইউজ করেছি, ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপরে রান্নাটা আসলে হয়ে গেছে প্রায়। রান্নাটা শেষের দিকে প্রায়। কেমন হলো বন্ধুরা রান্নাটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।